আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা আলীর শান মন্ত্র দিতেছি। এটা দিয়ে আপনারা যে কোনো বান টান কাটতে পারবেন, বান নাগান হোক সেগুলো কাটে ফেল দিতে পারবেন। এবং কি এই মন্ত্রটা যদি নিজের শরীরে 3বার ফুঁক মেরে রেখে দেন, তাহলে আপনার শরীরে কেউ বান লাগাইতে পারবে না, এবং যেই বান চালাবে তার বান তার দিকে ফেরত চলে যাবে। এটা দিয়ে বান কাটবে সঙ্গে সঙ্গে সেই বান সহকারে ফেরত চলে যাবে। এটা 2টা কাজই হয়, বান কাটানিও যায়, বান ফেরতও দেওয়া যায়, এক মন্ত্রের দ্বারাই হয়। তো মন্ত্রটা আমার অনেক পরীক্ষিত। আপনারা হয়তো মন্ত্রটা একটু ছোট হবে, কিন্তু মন্ত্রটা কিন্তু আমার নিজস্বই পরীক্ষিত। আপনারা চাইলে এটাতে কাজ করতে পারেন। তো মন্ত্রের ভিতরে একটা ছোট্ট একটা গুমর থাকে, যেটা আমি আজকে ভাঙ্গা দেবো। ভাঙ্গা না দিলে এবার অনেকে হয়তো বলবেন যে না, তারপরও আমি ভেঙে দিতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। তো মন্ত্রটা আপনারা শুনেন। মন্ত্রটা সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন। অবশ্যই 5টা আগরবাতি 5টা মোমবাতি জ্বালায়া তারপরে কিন্তু মুখস্থ করবেন, নয়তো এসব বিদ্যা কিন্তু কাজে আসে না। পাক পাঞ্জাতনের নামে দিতে হবে। আর হিন্দু শাস্ত্রের যারা আছে তারা পঞ্চভূতের নামে দিবেন। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। পরে নিয়মটা বলে দেবো কীভাবে আপনারা বান কাটবেন। তো মন্ত্রটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুরসান খুরসান আলীর খুরসান, খুরসানে 6 কোটি 6 বান শতবান কাটিয়া করুন খান খান বান বান উপজুল বান যায় ভান্দায় ছেলে সুতে ছেলে সোয়া বান ফিরিয়া যা ঘরে তথা বান বেদ বান করিবেদ যায় উল্টা বানে মরিবেদ তাই ইয়া আলি ইয়া হু। এই হুয়ের জায়গায় ফু মেরে দিবেন, এটা মনে রাখবেন। নয়তো যদি আপনারা শুধু বলেন যে ইয়া আলি ইয়া হু, পরে যদি এভাবে ফু মারেন হয়তো বা কার্যকারী কম হবে। তাই শেষে এভাবে বলবেন যে ইয়া আলি ইয়া হু শব্দটাই ফু আকারে ছেড়ে দেবেন, রোগীর শরীরে ফুক মেরে দেবেন। আবারও বলতেছি, পরে নিয়মটা খোলাসা করতেছি। মন্ত্রটা হচ্ছে খুরসান খুরসান আলীর খুরসান, খুরসানে 6 কোটি 6 বান শতবান কাটিয়া করুণু খান খান বান বান উপজুল বান ধায় বান যায় ছেলে শক্তি ছেলে সোয়া বান ফিরিয়া যা ঘরে তথা বান ভেদ বান করিবে যাই উল্টা বানে মরিবে তাই ইয়া আলি ইয়া হু। এই মন্ত্রটা এটা কাটার 3টা পদ্ধতি আছে। 1, রুগীর শরীরে ডাইরেক্ট সরাসরি ফুক মেরে দিল বান কাটে। 2 হচ্ছে কলার ভিতরে ওই রুগীর নামে একটা ছবি অঙ্কন করে নেবেন। ছবি অঙ্কন করে নিয়ে দুধারি ছুরি দিয়া ওই কলাটাকে মন্ত্রপুত করে কেটে ফেল দিবেন, তাতেও রুগীর শরীরে বান কাটা যায়। এবং এই রুগীর শরীরে এই মন্ত্রটা আপনি যদি যে কোনো মন্ত্র দিয়ে বান কাটলেন, কাটার পরে এই মন্ত্রটা ওই রুগীর শরীরে যদি যখন আপনার কাজ শেষ তখন 3 দফা পাঠ করে রুগীর শরীরে ফুক মেরে দেবেন। দেওয়ার পরে আপনারা চলে আসবেন। বাইশেষক্রমে যদি বান আবার যদি ফেরত আসে, তাহলে সেই বানটা আর তার শরীরে লাগবে না, উল্টো বরঞ্চ তার বান তার দিকে ফেরত চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।